সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তুমি এইভাবে কই না তো, আমার কিন্তু মনটা নরম হয়ে যাইতেছে। আমার বউ যদি এটা জানে তাহলে কিন্তু আমার জ্যান্ত কব্বর দিব। হ্যাঁ ঠিক কথা কইছ, জেলখানা তো আমার বাড়ি। আমার 14 বছরের জেল হয়েছে না, আমি ষষ্ঠম কারাদণ্ড 14 বছরের জেল কাটতেছি। আমি ষষ্ঠম হিসাবে এই ফুলবাগানে কাজ করি। আপনি ফারুলরে ভালো কইতাছেন, কিন্তু লেবু আঙ্কেল তো ভালো কয় না। সে হুমকি দিছে ফারুল কোনোদিন আর চায়ের দোকান এই গ্রামে চালাইতে পারবো না। নেভার এভার বেবি, জাস্ট নেভার এভার। তুমি এই জারাকে কখনো অর্থ দিয়ে কিনতে পারবা না। আমার বন্ধু জেলে আছে, ভালো নেই, এখন গান গাওয়ার পর থেকে একটু ভালো আছো, মনটাকে ফ্রেশ করার জন্য এইটা করে যাচ্ছে। অসুবিধা কি? কি কষ্টে আছে? বসুন বসুন। এই আমি 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 তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। ম্যাডাম যদি কোনো কারণে জানতে পারে যে তোমাগুলোকে আমার পরিচয় আছে তাহলে কিন্তু আমার শাস্তি হবে, আমার দ্বিগুণ শাস্তি হবে, আমার 26 বছর জেল হবে। আমি তোমাকে চিনি না। আর অত চিনতে পারা লাগবে না, আমি আছি না, ম্যাডাম আমি পটাই ফেলাম। মানে তোমরা যা শুরু করছো না, ভাইয়া আরো পাগল হয়ে যাবে। ম্যাডাম আপনি কোনো ধরনের কোনো কথা বলবেন না। আপনাদের কারণে আমি পাগল হয়ে গেছি। এখন আমি আর পাগল নাই, আমার বন্ধু কবে পেয়ে গেছি, আমার ফটিক, আমার নোরা ফটিকরে পেয়ে গেছি। এখন আপনারা আমার আর পাগল বানাইতে পারবেন না। আচ্ছা, খুবই সুন্দর নাম। তোমরা একটা কাজ করো, তোমরা অন্য রুমে যাও, ওনার সাথে তোমাদের কথা বলা চলবে না। শোনেন ম্যাডাম, আপনি কোনো কথা বলেন না। আপনারা দুজনে মিলে আমার পাগল করে ফেলছেন, আপনারা পাগল করছেন, কিন্তু এখন আর আমার পাগল করে রাখতে পারবেন না। আমার বন্ধুরা চলে আছে, আমার 2 বন্ধু দেখছেন কি সুন্দর, শাহরুখ খান আর আমির খানের মতো দেখতে। নাম জানেন? এই যে ওই হচ্ছে আমির খান কানুটা, ওইটার নাম হচ্ছে ফটিক। আর এই যে শাহরুখ খানের মতো চুল দেখছেন, এটা হচ্ছে নোরা পাগলা, না নোরা ফাতে, না কি জানি নাম তোর, নোরা নারুগোপাল। তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে যাও, এদের সাথে আমার একটু কথা আছে, কথাটা বলি। আর অসুবিধা কি? আমরা একটু কথা কই, আমরা কথা বলে বন্ধু একটু ভালো লাগবে। হ্যাঁ শোনেন ম্যাডাম, আমাকে 3 বন্ধুরে এই জেলের একটা ফটকের ভিতরে রাখেন। আমরা 3 জন বন্ধু এক লগে এক ফটকে থাকবো। আমরা কোনো ধরনের কোনো ডিস্টার্ব করবো না। আমরা 14 বছরে একদম জেলের ভিতরে সুন্দর আরামে করে কাটাই দিতে পারবো, কোনো সমস্যা হবে না। শোনেন, যাই করেন নাই করেন, কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করবেন না কিন্তু কয়ে দেবেন ম্যাডাম। এখন তো আমি একলা না, আমার সঙ্গে আমার 2 বন্ধু আছে। আমরা 3 জনে মিলে আপনাদের সকল ষড়যন্ত্র কিন্তু একদম প্রতিহত করবো। আমি বলে রাখতেছি, আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করবেন না। আগে আমি একলা ছিলাম, এখন আমরা 3 জন। একদম ঠিক কথা বলছো বন্ধু, তুমি তোমার রুমে যাও। এখন আমরা 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 তোমার ওই ফাইট করবো না। যাও যাও। হ্যাঁ দেবো দেবো, কি আসলে আসলে একটা কোলাগুলি করে দাও। কোলাকুলি লাগবে না, তুমি রুমে যাও। নোরা ওটি কোলাকুলি গুলো অসুবিধা কি? একটু করে ওকে রুমিতে এসে ঠিক আছে, অসুবিধা কি করতেছো? এই এদিকে যাও, এখন যাও। ওরে বাবা রে, ওরে মারি চালাই রে। যাও যাও, আমি আইতেছি যাও। বাঁচতে চাইলে এখানে বসে থাক, অবস্থা বেশি ভালো। ভাইয়ার সুরে সুরে কথা বলতেছিলে, কি কারণ? বাঁচানোর জন্য, নিজেরা মায়ের খেয়ে মরে যেতে ব্যথা বললা।
হ্যালো হ্যালো, জান, তুমি কেমন আছো? ভালো নাই জান, তোমার লগে দেখা করার সুযোগটা এখন পর্যন্ত হইল না। আর তার মধ্যে ছটফট করতেছি, মনে হইতেছে আমি পাগল হয়ে যাব। এত ছটফট না করে তুমি তো পারলে আমাকে ভিডিও কলই দিতে পারো। ভিডিও কল দিলে তুমি আমি দুজনকে দেখতে পারবো। আসলে হয়েছে কি জান, আমি এখনো অ্যানালগে চলাফেরা করি, মানে ওইসব ভিডিও কল টল আমি খুব একটা বুঝি না। আমার অ্যাসিস্ট্যান্ট এইসব মেনটেন করে। শয়তানটা আবার গেল ব্যাংকে। আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসুক, তখন ওরে দিয়ে আমি তোমারে ওই ভিডিও কল দিতেছি, দিয়ে আমি কথা বলতেছি। তুমি অ্যাসিস্ট্যান্ট আসলে ভিডিও কল দিবা? তোমার অ্যাসিস্ট্যান্টের সামনে আমি ভিডিও কলে কথা বলবো? আর তুমি ফোনে যদি ইউজ না করতে পারো তাহলে আমাকে নিয়ে সংসার করবে কিভাবে? আরে জান, তুমি যদি আমার হও, আমার থাকো, তাইলে দুনিয়ার আর কোনো কিছুর দরকার নাই। আমার সব কিছুর মালিক কিন্তু তুমি, আমার সব কিছু করে দিবা তুমি। রাখো তোমার মালকিনতা, আমি এসব পারবো না। সামান্য একটা মোবাইলই চালাতে পারে না একটা আনস্মার্ট লোকের সাথে আমি প্রেম করতে চাই না। বিউটিকে সামলাবে কিভাবে যদি মোবাইলই চালাতে না পারে? তুমি রাগ করো না বিউটি, আসলে হয়েছে কি, ওই ছোটবেলা থেকে একটা বদ অভ্যাস তৈরি হয়েছে। আমি নিজের কাজ নিজের হাতে করি না। ধরো এক গ্লাস পানিও যদি লাগে, কেউ না কেউ চাকর বাকরেরা ওরা ঢাইলা দেয়। আসলে ওই শুধু টাকা ইনকাম ছাড়া অন্য তেমন কিছু না করতে করতে অলস হয়ে গেছি। তো তুমি যেহেতু বলতেছো, অসুবিধা নাই, নিজের কাজে নিজের করার ট্রেনিংটা আমি অচিরে দিয়ে ফেলাবো। এইবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ডার্লিং। আচ্ছা ঠিক আছে, যাও, আজকের মতো তোমাকে মাফ করলাম, কিন্তু এরপরে তুমি আমাকে কল করলে ভিডিও কলে কল করবা, ভিডিও কলে আমি তোমাকে দেখতে চাই। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে তুমি যেভাবে আমাকে ভয় দেখাচ্ছ, আমি তো দুর্বল হয়ে যাচ্ছি। আরে আমি তোমাকে ভয় দেখাবো কেন? প্রেম করার আগে দুজনকে দেখতে হবে না? না দেখলে কি মায়া মহব্বত বাড়ে নাকি? আর তাছাড়া আমার ফ্যামিলিকেও তো তোমার কথা জানাবো, তাই না? তারপরে তো তাদেরও একটা পছন্দের ব্যাপার আছে। তোমার ফ্যামিলি স্ট্যাটাস কি সেটাও তো তাদের দেখতে হবে, তাই না? আমার সাথে প্রেম করলে তুমি ঠকবা না, লাভবানই হইবা। আচ্ছা শোনো, আমি একদিন হঠাৎ করে তোমার বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিব। যেদিন তুমি বাসায় একা থাকবে সেদিন হুট করে তোমার বাসায় চলে যাব। ঠিক আছে, এখন রাখি। রাখবা এখনই? তুমি যদি এইভাবে ফোনটা রাখো, বিশ্বাস করো আমার দম বন্ধ অবস্থা হয়ে যাবে, হৃদয়টা পূজা সারখার হয়ে যাবে। কন্ট্রোল করো জান, আগে তোমাকে দেখিনি, তোমার লেখাপড়া, তোমার ফ্যামিলি সব কিছু আগে জানি, তারপর আমার ফ্যামিলিও তোমাকে পছন্দ করুক, তারপর সব কিছু হবে। ভালোবাসার পরীক্ষা হবে ভালোবাসা দিয়ে, কিন্তু যেভাবে তুমি পরীক্ষা নিতেছো, আগে যদি জানতাম তাহলে বিশ্বাস করো তোমার প্রেমে আমি কোনোভাবে জড়ায় যাইতাম না। আরে না না, তুমি এত টেনশন করছো কেন? যেহেতু জড়িয়ে গেছো তাহলে পরীক্ষা নিতে সমস্যা কি? পরীক্ষা তো অবশ্যই দিব, আগে তোমার একবার দেখা নিই তুমি কেমন, তোমার কথা, তোমার বার্তা, আচরণ সব কিছু যখন আমার মানে সরি তুমি অন্য কিছু মনে করো না, মানে তোমাকে দেখার পর তুমি যা যা চাইবা, আমার বায়োডাটা, কাগজপত্র সব আমি তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় যখন কেউ থাকবে না তখন আমি তোমাকে কল দিয়ে ডেকে নিব, তারপর আমরা দুজন দেখা করব। এখন রাখি। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। কথা শুনে মনে হইতেছে এই মাইয়াটা অনেক বড় লোকের মাইয়া হইব। বড় লোকের মাইয়ার লগে আমার প্রেম, তাহলে আমি তো আর ফকির না, আমি নিজেও রাজা। রাজা, রাজকুমারী আর রাজ্য এক লগে পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবা কত টাকা ভিক্ষা দেন বাবা? এইটা কি দিলেন? টাকা দিলাম। 10 টাকা দিলেন? 10 টাকা ভিক্ষা নিলে পোষাইবো?
10 টাকায় ভিক্ষায় পোষাইবো না, তাহলে টাকা দাও, তোমারে আমি ভিক্ষাই দিব না। এইটা কি বলেন সাহেব? ভিক্ষা দিয়া সেই টাকা ফেরত নিলেই তো থাকবো। আমার অভিশাপে আপনার বিরাট ক্ষতি হবে। ওই মিয়া, ক্ষতি হইলে হইব, তোমার এই নিয়ে টেনশন করতে হইব না, তুমি আমার টাকা দাও। আরে সাহেব এত চেতেন কা? বোঝেন না দিনকাল খারাপ, 10 টাকা দিয়ে 100 লাখ বিড়িও পাওয়া যায় না, বিড়ির দাম অনেক বেশি হয়ে গেছে। এখন আপনারা সেই কথা চিন্তা করে যদি ভিক্ষাটা একটু বাড়ায় না দেন, আগে তো সাহেব বাজারে গেলে ওই মাছওয়ালারা, শাকসবজিওয়ালারা পচা মাছ, পচা বেগুন, পচা আলু আমগো ফিরে ফিরে দিয়া দিত। এখন আর ফিরে আমগো দেয় না, ওরা নিজেরাই খায়। এই সমস্ত বিষয় চিন্তা কইরা আপনারা যদি ভিক্ষার হাতটা একটু খুলে বাড়ায় না দেন, বউ বাচ্চা খাচ্ছে না, কেমনে চলুন কম তো। তোমার কথা ঠিক আছে, ওকে ঠিক আছে, এনো 20 টাকা। অনেক ধন্যবাদ সাহেব, আপনার 10 টাকা তাহলে ফেরত নিয়ে নেন। না না না, এটা তুমি রাইখা দাও, তোমার কাজে লাগবে। ঠিক মতো খাওয়া দাওয়া করো। আল্লাহ আপনার উপর রহমতটা দিব। ও ভাই, তোমার কি বাঙ্গাচোরা কোনো সবজি নাই? আমার তেরো মেনটা। আমার দোকানে পচা ভাঙ্গাচোরা সবজি টবজি নাই যা। ওই যে ফুলকপিটা কোনাটা বচ্চা রয়েছে, এটা আমরা দিয়ে দিলে কি হয়? কেমন করো কা? তোমরা দিলে সে আমরা একটু খায়া করে বাঁচতে পারি। তোরে খায়া বইরা বাঁচানোর দায়িত্ব কি আমি নিছি? কেন, তোর স্বামী কি করে? ভিক্ষা চাইরা কাম করতে কইতে পারস না? জামাইরা কইলে কি তাই আমার কথা শুনে? আমি কুস্তা কইলে তো আমার উল্টা আরো পিটাইতে। মারতে এলে ফকিরের ঘর করস কেন? ওরে সাইডা দে। কইলে যে সাইডে দন যায়, সাইডে আমি কই যাবো? আমার কেউ বিয়া করবো? তুই এক কাম কর। কি কাম? কাছে আয়, জোরে জোরে কওয়া যাইতো না, আয় না। হয়েছে, আর কন লাগতো না। যে কথা জোরে জোরে কন যায় না, এ কথা আমি শুনি না। আরে আমার কথা শুনলে তোরে তো কষ্ট হইতো না। তোরে ভালো রাখার ব্যবস্থা আমি করা। তোর জামাই তোর কাছে থাকবে, আমার কোনো আপত্তি নাই। তুই আমার কাছে থাক। সালপা হারাম জাতি কান লাগেনি? তুই আমার লোকে ঘর সুসাই করে রাস্তার মতো কষ্টি নষ্টি করোস, কান লাগেনি? আজ তোরে আমি মাইরা পিঠে সব তুলে পালামু। তোরে তালাক দিব, তোর হাতি মাংস আমি আলাদা করে ফেলা দিব। তোর এত লাজ লজ্জা কিছু নাই? না, আমার লাজ লজ্জা নাই। থাকতো কি রে? হ্যাঁ, খুঁজা খুঁজা না তো যা রান্না করে পেটটা ভরে সব ডিম তোমার পেটের মধ্যে ঢুকাও। আমার লাগে তো কুস্তা রাখো না, আবার কামড়ে কয়। হারাম দাদি, তুই মুখে মুখে তর্ক করস। খারাপ, তোর যদি আমি তালাক না দিছি তো কি কইছি আর? তালাক দে, তোর মতো লুলা সংসার কে করে? আমি আর এই লুলা সংসার করতাম না। তো সাহস থাকলে তুই তালাক দে। তুই আমার চিনস? আমার মতো বেটি দেখে তো সংসার করে, নাইলে কোনো বেটি আর তো সংসার করতো না। এই দেখ তোর কপাল কত খারাপ, তুই দেখ। তোরে আমি তালাক দেওয়ার ডিসিশন লইছি, লগে লগে উকিল সাহেব কল দিছে, উকিলের লগে কথা আমি ডেট ফাইনাল করতেছি। খারাপ। হ্যালো, এই ফোন ধরতে তো দেরি হলো কেন? আর বইল না বিউটি কুইন, পাবলিক খারাপ হয়ে গেছে, কেউ কারো কথা শুনতে চায় না, যার যার মতো সেই চলে। তুমি সব সময় জনগণ নিয়ে ভাবো, আমার কথা একটু ভাববা না? তোমার কথা ভাবতে ভাবতে অলরেডি ভিক্ষার ধরে কাঁধে লইছি। পাবলিক বহুত বাজে হয়ে গেছে, ভিক্ষাও ঠিক মতো দিতে চায় না। বাজার দর যে বৃদ্ধি পাইছে এই জ্ঞানটা তাকে নাই। ভিক্ষার পরিমাণ একটু বাড়ায় দিতে হলে খালি খেপে যায়। তুমি সবসময় আমার সাথে দূর থেকে কথা বলো, তোমাকে কাছ থেকে কেন যে দেখতে পাই না? তুমি কবে আমার সাথে দেখা করবে জান? তুমি যখন বলবা সাথে সাথে আমি যাই হাজির হব। সত্যি তুমি আসবা, আমার সাথে দেখা করবা? উফ, আমার যে কি ভালো লাগছে, তোমাকে বোঝাতে পারবো না জান। আমারে বোঝাইতে হইব না, অলরেডি আমি বুঝে গেছি। কি বুঝছো তুমি? তুমি আমার জন্য পাগল হয়ে গেছো, একদম দিওয়ানা। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি খুব বড় লোক? বলতে পারবো না, নিজের কথা নিজে বলে এমন বেকুব তুমি দেখছো? আসলে হয়েছে কি, আমার যে বাড়ি আছে কয়টা আমি বলতে পারবো না, আমার যে গাড়ি আছে কয়টা আমি বলতে পারবো না, চাকর চাপরানি অফিস
এগুলার খোঁজ খবরও আমি খুব একটা রাখতে পারি না। আমি যে সকালে কি দিয়ে ডিনার করি সেইটাও বলতে পারবো না। আর বলতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আজকে কেউ নেই, শুধু আমি একা। তাই নাকি? তাহলে ঠিকানাটা পাঠাও। তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে, আমার আর দেরি সহ্য হচ্ছে না। ঠিক আছে, তাড়াতাড়ি SMS করো। কি রে, এই ফকির নিয়ে গেল কোনে? যাক, তার নামে যাক, আজ আমি আমার পিটুকুনের লগে দেখা করে আসি। এইটাই তো মনে হইতেছে। এই কলিতে তুমি মাফ করেন, এখন ভিক্ষা দিতে পারবো না। আমি ভিক্ষা নিতে আসি নাই। ভিক্ষা নিতে আসছেন না, তাহলে কি করতে আসছেন? আমার বাসা কি তামাশা করতে আসছেন? আর আপনাকে ঢুকতে দিচ্ছে কে? দারোয়ান কই? দারোয়ান দেখে নাই? দারোয়ান আপনাকে আটকায় নাই? আটকায় ছিল শয়তান দারোয়ান, বহুত বেরসিক, আর দিলে কোনো মায়া দয়া নাই। শেষে আর চক্ষু ফাঁকি দিয়া দেওয়াল টপ করে ডাইরেক্ট ভিতরে ঢুকে পড়ছি। আচ্ছা ঠিক আছে, বলেন কি জন্য ঢুকছেন? আমি বিউটির কাছে আসছি, সে আমাকে বলছে বাড়ি ফাঁকা, সে এখন কোথায় আছি। বিউটি আমি? কি চান আপনি? এত সুন্দর তুমি বিউটি ডার্লিং, বিশ্বাস করো তোমার কাছে পৌঁছাইতে আমার বহুত কষ্ট হয়েছে, কিন্তু তোমার দেখার পর আমার সব কষ্ট মাটি হয়ে গেছে। আই এম সাকসেস। আমার এত সুন্দর ডার্লিং হইব আমি কল্পনা তো করতে পারি নাই। এই সাহস তো কম না, একটা ভিক্ষুক হয়ে তুই আমার ডার্লিং বলছ? হ্যাঁ, তোর জিহ্বাটাই না একদম ছিঁড়ে ফেলবো। বাটপাড়ের বাটপাড়। হায় হায়, কয় কি তুমি আমার জিহ্বা কাটবা কেন? জিহ্বা কাটলে তো বহুত সমস্যা হয়ে যাইব। তোমার লগে আরাম করে কথা কইতে পারো না, তোমার আদর করতে পারো না। এই ডার্লিং, তোমার লগে না মোবাইলে আমার কথা হইল, তুমি আমার কণ্ঠ বুঝতে পারতাছ না। আমি তোমার রহিম বাদশা। হাই 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 হাই, আমার তো মাথা ঘুরাইতেছে। ও মা গো মা, তুই এমন বাটপাড়ের বাটপার! তোর না অনেক বাড়ি আছে, গড়ি আছে, তাহলে তুই ভিক্ষুকের বেশ আমার সামনে কি করস? হ্যাঁ, বাটপার, বদমাশ, প্রতারক। না না ডার্লিং, তুমি মিথ্যা কথা বললো না, আমি কোনো প্রতারণা করি নাই। তুমি আমার গাড়ি বাড়ির কথা জিজ্ঞাইছো, আমি কইছি যে আমি এসবের হিসাব দিতে পারো না। তুমি কইছো তুমি কত টাকার মালিক, আমি বলছি আমি ভিক্ষার থালি নিয়ে নাইলা পড়ছি। এই আমার কথাবার্তার মধ্যে, আমার ভালোবাসার মধ্যে কোনো প্রতারণা নাই ডার্লিং। ডার্লিং, এইখানে কথা বলো ঠিক হইতেছে না, যেহেতু বলছো বাড়ি ফাঁকা। সময় নষ্ট করার দরকার নাই, ভেতরে চলো, তোমাকে আদর করি। তোরে আমি আদর করে শিখেতেছি, তোর বটি দিয়ে কয়টা টুকরো টুকরো করে নদীতে ভাসাইয়ে দিয়ে তারপর আমি শান্তি পাবো। দাঁড়া এই জায়গায়, বদমাইশের করে বদমাইশ। ভাইয়া মানুষের এই একটা সমস্যা, আতর ভালোবাসার আগ দিয়া একটা না একটা কিছু বলে ঝগড়া করবোই, আসে না কেন? তুমি সত্যি সত্যি বটি নিয়ে আইছো? তুমি কি হাসাই আমারে কমাইবা? তুই যাবই নাকি কম খাবি? তোর থাকতাম ঘোড়ার ডেম, স্বপ্নের মধ্যে হিরো হইলাম, ক্যারেক্টার ফকির। এসব ফকিরা কারবার কি কমল থেকে যাবো না? হে না, ডিরেক্টরের আগে কন একবার যাই করো তাই করো, সিনেমার দুটো হোক, বড় লোক ক্যারেক্টার দিবে। চেহারাও গরিব গরিব, ক্যারেক্টারও গরিব গরিব, তাহলে তো দর্শক গরিবই মনে করব। এই কথা পানিটা দেখাওয়া, এই হালা তুই অন্য দুনিয়ার শয়তান। পাগলের সাথে একটু তাল মিলাতে হয়, আমরা জেনে শুনি ওর সাথে তাল মিলে যাচ্ছি। আমরা তাল মিলানোর পরে দেখছো না, পাগল মানে রাজা খুব খুশি হয়েছে, মনটা ভালো হয়ে গেছে ওর, এভাবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এভাবে আর কতদিন চলবে বুঝতেছি না, ভাল লাগতেছে না। ভাবতেছি ভাইয়ারে নিয়ে বাড়িতে ফিরে যাব। আর এই কথা কইতেই তো আমরা আইছি, আমরা বন্ধু বন্ধু করে গাড়িতে উঠাবো, আমরা গান গাইতে গাইতে বাড়ি চলে যাবো। গানটা কেমন লাগবে? খুব ভালো। তোমরা যাইবা কবে? কালকেই যাবো, তোমরা রেডি থেকো। শিউলির সাথে আমার কথা হয়েছে তো, শিউলি তোমাকে কিছু বলে নে? শিউলি কোথায় আছে? শিউলি আপা তো বাজারে গেছে। এই বাজার সদা তোমাকে করা লাগে? হ্যাঁ, তো আর কেরাই করব।
আমাদেরই তো সব কাজ করা লাগে। ঢাকা শহরের মতো জায়গায় এরকম একটা পাগল ভাইয়ারা নিয়ে থাকা কীরকম অবস্থা হয় এটা তো কেউ বুঝবো না। আমরা বুঝে গেছি মুই, তোমাকে দুইজন সম্পর্কে আমাকে ধারণা আছে। তোমরা কালকে 2 বোন রেডি থেকো, আমি গাড়ি ভাড়া করে এখানে চলে আসবো, তারপর উঠে চলে যাবো। 2জন যেতে পারবো কিনা জানি না, তবে একজন যাও। না না, দুইজন গেলে একটা আলাদা মজা হইবি। আর মজা, জীবন থেকেই মজা উঠে গেছে। আমরা এখন যাই গো, ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে যাও। দূর খাওয়া, তুমি আছো অনেক ঝামেলায়, দরকার কি, আরেকদিন খাবো, অসুবিধা নেই। হ্যাঁ ওকে, চল চল। আচ্ছা।